নমস্কার, আমি গণেশারিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ, সপ্তাহের প্রারম্ভে বড় কাজে সাফল্য আসবে। ব্যবসায়ীরা আলস্য ত্যাগ করে নতুন উদ্যমে ব্যবসা পরিচালনা করুন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক হবে। অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। কর্মপ্রার্থীরা কঠোর পরিশ্রমে ভয় পাবেন না। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভ্রমণের সুযোগ আসবে। স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ রাশি, এই রাশির জাতক জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। ব্যবসায়ীরা এই সময় একটু সাবধানে আপনার ক্রেতাকে ঋণ দেওয়ার কথা ভাববেন। ঋণ পরিশোধ নিয়ে মনোমালিন্য হতে পারে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পৈতৃক ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। মিথুন রাশি, সপ্তাহের শুরুতে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। কন্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন লক্ষ্য করা যায়। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে, তবে বুঝে শুনে ব্যবসা শুরু করুন। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতি লাভের ফলে তাদের কাজের বিস্তার বাড়বে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাবার চেষ্টা করুন। সঙ্গীত ও নৃত্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কর্কট রাশি, নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। বিদেশে কর্মরত সন্তানের উন্নতি, খবরে মানসিক শান্তি। ঘরে বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপদের আশঙ্কা। অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব্যবসায় মন্দাভাব। খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। বয়স্ক জাতক জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। সিংহ রাশি, সপ্তাহটি উত্থান পতনের মধ্য দিয়ে চলবে। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। বয়স্কদের উচ্চ রক্তচাপ ও শর্করাজনিত রোগের সমস্যা দেখা দিতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। পারিবারিক সমস্যার সমাধানের জন্য অল্প বিস্তর ঝুঁকি নিতে পারেন। কন্যা রাশি, কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। উচ্চপদস্থ কর্তব্য ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। গাড়ি কেনাবেচা ও যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। তুলা রাশি, সপ্তাহের শুরুতে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। কর্মস্থানে গন্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। সপ্তাহের শেষান্তে মানসিক শান্তির জন্য ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বৃশ্চিক রাশি, এই সপ্তাহটি খুব একটা আশানুরূপ যাবে না। মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। পারিবারিক সমস্যা মেটানোর জন্য স্ত্রীর সাহায্য নিন। কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। খাবারের ব্যাপারে সচেতন থাকুন। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ধনু রাশি, কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। ছোট ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় পুরনো বাধা বিঘ্ন কেটে যাওয়ার সম্ভাবনা। যারা নিজের পছন্দ করে বিবাহের কথা ভাবছেন তারা বিবাহের পূর্বে সব দিক থেকে বিচার করে নেবেন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারোর উপরে করবেন না।
মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ ও সৌভাগ্যের হবে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আপনার জন্য ভালো হতে চলেছে। এই সপ্তাহে আপনি ঘরে এবং বাইরে আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থন পাবেন। এই সপ্তাহে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড ডানা মেলবে। আপনি যদি একজন কর্মজীবী ব্যক্তি হন তাহলে আপনার আয় বৃদ্ধি পাবে। আপনার আয়ের অতিরিক্ত উৎস তৈরি হবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি লাভজনক প্রকল্পগুলিতে যোগদানের সুযোগ পাবেন। আপনি এই সপ্তাহে আপনার উদ্যোগকে দ্রুত এগিয়ে নিয়ে যাবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে সক্ষম হবেন, যার কারণে তাদের মধ্যে একটি ভিন্ন শক্তি এবং উৎসাহ থাকবে। এই সপ্তাহে আপনার কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় সুযোগ আসতে পারে। তবে সবকিছুর মাঝে ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যাও আপনার মাথার উপর বোঝার মতো থেকে যাবে। সপ্তাহের প্রথমার্ধে আপনার বন্ধুরা খুব সহায়ক প্রমাণিত হবে এবং তাদের সাহায্যে আপনি সকল ধরনের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ এবং সৌভাগ্যের হবে। এই সপ্তাহের শুরুতেই আপনাকে কেরিয়ার বা ব্যবসার সঙ্গে সম্পর্কিত দীর্ঘ বা স্বল্প দূরত্ব ভ্রমণ করতে হতে পারে। যাত্রাটি আনন্দদায়ক ও লাভজনক প্রমাণিত হবে। আপনি যদি জীবিকার সন্ধানে ঘুরে বেড়ান তবে বন্ধুদের সাহায্যে এই সপ্তাহে আপনার এই উদ্বেগ দূর হতে পারে। এই সপ্তাহে আপনি কোথাও থেকে চাকরির জন্য একটি ভালো প্রস্তাব পেতে পারেন। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো আমার রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।